নমস্কার বন্ধুরা, আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু হলো লবঙ্গের উপকারিতা। পুষ্টিগত উপকারিতা প্রথমে আলোচনা করি। লবঙ্গ ভিটামিন এবং খনিজ সহ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ পুষ্টির একটি ভালো উৎস। এগুলিতে অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে যা শরীরকে অক্সিডেটিভ স্ট্রেস থেকে রক্ষা করতে সহায়তা করে। এছাড়াও লবঙ্গে অ্যান্টি ইনফ্লেমেটরি এবং অ্যান্টি মাইক্রোবিয়াল বৈশিষ্ট্যও রয়েছে। মৌখিক স্বাস্থ্য, লবঙ্গ তাদের মৌখিক স্বাস্থ্য পরীক্ষার জন্য পরিচিত। তাদের অ্যান্টি মাইক্রোবিয়াল বৈশিষ্ট্য রয়েছে যা মুখের ব্যাকটেরিয়াগুলির বিরুদ্ধে লড়াই করতে সাহায্য করতে পারে এবং দাঁতের সমস্যা যেমন গহ্বর এবং মাড়ির রোগের ঝুঁকি হ্রাস অনেকাংশে কমায়। লবঙ্গ তেল কখনো কখনো দাঁতের চিকিৎসা এবং মৌখিক যত্ন পণ্য ব্যবহারে সাহায্য করে। পাচক স্বাস্থ্য, লবঙ্গ ঐতিহ্যগতভাবে হজমে সাহায্য করার জন্য ব্যবহৃত করা হয়। তারা হজম এনজাইম উৎপাদন উদ্দীপিত করতে এবং গ্যাস্ট্রো ইন্টেস্টাইল গতিশীলতা উন্নত করতে সাহায্য করে। লবঙ্গের একটি কার্মিনেটিভ প্রভাবও রয়েছে যা গ্যাস এবং ফোলাভাব উপশম করতেও সাহায্য করে। রক্তের শর্করা নিয়ন্ত্রণ, কিছু গবেষণা পরামর্শ দেয় যে লবঙ্গ রক্তের শর্করা নিয়ন্ত্রণে ইতিবাচক প্রভাব ফেলতে পারে। তারা রক্তে গ্লুকোজের মাত্রা নিয়ন্ত্রণ করে এবং ইনসুলিন এবং সংবেদনশীলতা উন্নত করতে সাহায্য করে। এই প্রভাবগুলি নিশ্চিত করার জন্য আবার গবেষণার প্রয়োজন। অ্যান্টিঅক্সিডেন্টস, এই ছোট লবঙ্গে অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে যা অক্সিডেটিভ স্ট্রেস কমাতে এবং ফ্রি রেডিয়ালসের বিরুদ্ধে লড়াই করতেও সাহায্য করে। এটির বৈশিষ্ট্য রয়েছে যা ব্যথার মাধ্যমেও সাহায্য করতে পারে। যদিও পরিমিত পরিমাণে লবঙ্গ খাওয়া সাধারণত বেশিরভাগ মানুষের জন্য নিরাময়, তবে বেশি পরিমাণে সেবন করলে লবঙ্গ পার্শ্ব প্রতিক্রিয়া হতে পারে। লবঙ্গ তেল যখন অত্যাধিক পরিমাণে খাওয়া হয় তখন বমি ভাবও হতে পারে। এছাড়া ডায়রিয়া সহ হজমের সমস্যা দেখা দিতে পারে, তাই পরিমিত খাওয়া সবসময় উচিত। লবঙ্গের পুষ্টিগুণ, লবঙ্গে নিম্নলিখিত পুষ্টিগুণগুলি রয়েছে, যেমন কার্বোহাইড্রেট 61.21 গ্রাম, এটি অবশ্যই 100 গ্রামের মধ্যে। প্রোটিন রয়েছে 5.98 গ্রাম। এছাড়াও ফ্যাট রয়েছে 20.07 গ্রাম। এনার্জি রয়েছে 323 কিলো ক্যালোরি। ফাইবার রয়েছে 34.2 গ্রাম। ক্যালসিয়াম রয়েছে 646 মিলিগ্রাম। আয়রন রয়েছে 4.68 মিলিগ্রাম। পটাশিয়াম রয়েছে 11 মিলিগ্রাম। ফসফরাস রয়েছে 105 মিলিগ্রাম। ম্যাগনেসিয়াম রয়েছে 265 মিলিগ্রাম। সোডিয়াম রয়েছে 243 মিলিগ্রাম। তামা রয়েছে 0.347 মিলিগ্রাম। দস্তা রয়েছে 1.09 মিলিগ্রাম। সেলেনিয়াম রয়েছে 5.9 mg। ম্যাগনেসিয়াম রয়েছে 30.033 মিলিগ্রাম। এছাড়া ভিটামিন সি রয়েছে 80.8 মিলিগ্রাম। রিবোফ্লাভিন রয়েছে 0.267 মিলিগ্রাম। থায়ামিন রয়েছে 0.115 মিলিগ্রাম। ভিটামিন B6 রয়েছে 0.590 মিলিগ্রাম। নিয়াসিন রয়েছে 1.458 মিলিগ্রাম। ভিটামিন এ রয়েছে 530 IU। এছাড়া ভিটামিন ই রয়েছে 8.52 মিলিগ্রাম। ভিটামিন কে রয়েছে 141.8 mg। ফ্যাটি অ্যাসিড বা মোনোস্যাচুরেটেড ফ্যাট রয়েছে 5.4 মিলিগ্রাম। ফ্যাটি অ্যাসিড, সেটি আগেও বলেছি, মোনোস্যাচুরেটেড ফ্যাট রয়েছে 1.471 মিলিগ্রাম। ফ্যাটি অ্যাসিড এবং পলিস্যাচুরেটেড ফ্যাট রয়েছে 7.0 গ্রাম। লবঙ্গের বৈশিষ্ট্য, লবঙ্গের বৈশিষ্ট্যের মধ্যে এটি অ্যান্টিব্যাকটেরিয়াল সম্পত্তি দেখা দিতে পারে। এটি প্রদাহ বিরোধী কার্যকলাপ করে। এটি কার্মিনোনেটিভ কাজ করতে পারে এবং এটি পাকস্থলীর অ্যাসিড উৎপাদন করতে পারে এবং পেশি সংকোচন উন্নত করতে পারে। এটি অ্যান্টিফাঙ্গাল দেখা দিতে পারে। এটি শ্বাসযন্ত্রের ট্র্যাকে নিঃসরণ এবং শ্লেষ্মা নিঃসরণে সাহায্য করার জন্য কফের উৎপাদন দেখা দিতে পারে। এছাড়াও ব্যাকটেরিয়া এবং ছত্রাক নিধনের জন্য লবঙ্গের সম্ভাব্য ব্যবহার করা হয়। বিভিন্ন ছত্রাক এবং ব্যাকটেরিয়া এবং স্ট্রেনের বিরুদ্ধে অ্যান্টিমাইক্রোবিয়াল কার্যকলাপের জন্য লবঙ্গ পরীক্ষা করা হয়েছে। ল্যাব ট্রায়ালের সময় লবঙ্গ ইকোলি এবং ব্যাসিলিয়াস সেরাস, এগুলো এই সমস্ত খাদ্যজনিত রোগ জীবাণুর বিরুদ্ধে সম্পূর্ণ ব্যাকটেরিয়া হত্যার কার্যকলাপ দেখা দেয়। লবঙ্গের তেল ব্যবহার করা হয় এবং এছাড়াও
ক্লেবসিডিয়াল, ক্লেব সিয়েলা এবং নিউমোনিয়া থেকে শুরু করে সিউডোমাস এবং এরুরিগাস এগুলো ইত্যাদি জীবাণু নাশ করতে দেখা দেয়। এটি ব্যালিসাস যক্ষাকেও দক্ষতার সাথে নিরাময় করতে পারে। এছাড়া লিভারের জন্য লবঙ্গের সম্ভাব্য ব্যবহার। লবঙ্গ নির্যাস একটি পশু মডেলে যকৃৎ প্রতিরক্ষামূলক কার্যকরের মাধ্যমে পরীক্ষা করা হয়েছে। লবঙ্গ নির্যাস সিরামে অ্যাসপার্টেট এবং অ্যালাইনিস ট্রান্সমিশন ইত্যাদি কার্যকলাপ দেখা যায়। এছাড়াও লবঙ্গের তেল এবং ইউজেনাল শ্বাসযন্ত্রের পথ পরিষ্কার করতে সাহায্য করে এবং ব্রঙ্কাইটিস, কাশি, সর্দি, হাঁপানি, সাইনাসের অবস্থার মতো ওপরের শ্বাসযন্ত্রের বেশ কয়েকটি রোগ পরিচালনার জন্য এটি কফকারী হিসাবে ব্যবহার করা হয়। এছাড়াও এর মধ্যে বলেছি আগে যে অ্যান্টিঅক্সিডেন্ট এবং অ্যান্টি ইনফ্ল্যামেটরি কার্যকলাপের অবদান আছে এবং কোনো প্রদাহ অবস্থার জন্য লবঙ্গ বা তেল ব্যবহার করার আগে আপনি অবশ্যই স্বাস্থ্যসেবা বা ডক্টরবাবুর সঙ্গে কথা বলে নেবেন। অ্যান্টিঅক্সিডেন্ট হিসেবে লবঙ্গের সম্ভব ব্যবহার। লবঙ্গ এবং ইউজেনাল পরীক্ষায় শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট বৈশিষ্ট্য দেখা গেছে। লবঙ্গের লিপিড পারডিকশনস কমাতে এবং হাইড্রোজেন বন্ধ করার উচ্চ ক্ষমতা রয়েছে এবং ইউনাইটেড স্টেটস ডিপার্টমেন্ট অফ এগ্রিকালচারাল ডেটাবেস, ইউনিভার্সিটি অ্যান্ড প্রাইভেট কোম্পানিজ এর সাথে এটি নির্দেশ করা হয়েছে যে লবঙ্গে পলিফেনল এবং অন্যান্য অ্যান্টিঅক্সিডেন্ট যোগের উচ্চ পরিমাণ রয়েছে। লবঙ্গ পুরি নির্যাস একটি খাদ্য অ্যান্টিঅক্সিডেন্ট হিসাবে ব্যবহার করা যেতে পারে। কিছু গবেষণা দেখা গেছে যে লবঙ্গ ব্যবহারে কিডনির কার্যকারিতা, লিভারের কার্যকারিতা এবং অ্যান্টিঅক্সিডেন্টের অবস্থা উন্নত করা হয়েছে। লবঙ্গ বা কোনো ভেষজ এর স্বাস্থ্য সুবিধার জন্য ব্যবহার করার আগে আপনাকে আপনার স্বাস্থ্যসেবা প্রদানকারীর সাথে কথা বলতে হবে বা ডাক্তারবাবুর সঙ্গে কথা বলতে হবে। ব্যথানাশক হিসাবে লবঙ্গের ব্যবহার। লবঙ্গের ব্যথানাশক প্রভাব 13% থেকে নথিভুক্ত করা হয়েছে। জয়েন্টে ব্যথা, দাঁতের ব্যথা এবং বিভিন্ন ব্যথার মোকাবিলার জন্য লবঙ্গের তেল কার্যকর হতে পারে। লবঙ্গের তেল দাঁতের ক্লিনিকগুলোতে একটি ব্যথানাশক হিসাবে, এজেন্ট হিসাবে ব্যাপকভাবে ব্যবহৃত করা হয়। দাঁতের ব্যথা উপশম করতে পারে এটি এবং লিউকোট্রিন এবং প্রোস্টাগ্ল্যান্ডিনকে দমন করতে পারে। এছাড়াও ব্যথা সংকেত দেওয়ার জন্য দায়ী সংবেদনশীল রিসেপ্টরগুলিকে দমন করতে পারে। এছাড়াও পেট সংক্রান্ত অবস্থার জন্য লবঙ্গের ব্যবহার। লবঙ্গ তেল ফোলাভাব এবং গ্যাসের সাথে মোকাবিলা করতে সহায়তা করে এবং লবঙ্গ তেল পেট সংক্রান্ত অবস্থার জন্য একটি কার্যকরী প্রতিকার হিসেবে ব্যবহার করা যায়, যেমন গতির অসুস্থতা, বমি ভাব, হেঁচকি এবং বমি। আপনি যদি কোনো পেটের সমস্যায় ভুগছেন তাহলে রোগ নির্ণয়ের জন্য আপনার ডাক্তারের সাথে অবশ্যই কথা বলা উচিত এবং আপনার ডাক্তারের সাথে কথা না বলে ভেষজ প্রতিকার ব্যবহার করা পরিস্থিতি আরও খারাপ হতে পারে। মস্তিষ্ক সম্পৃক্ত ব্যবহারের জন্য লবঙ্গের সম্ভাব্য ব্যবহার। লবঙ্গ তেল সংবহন তন্ত্রকে উদ্দীপিত করে এবং বলে বিশ্বাস করা হয়, যা অনিদ্রা, উদ্বেগ এবং স্মৃতিশক্তি হ্রাস করে। বিষণ্ণতা, ক্লান্তি এবং মানসিক অবসাদ নিয়ন্ত্রণে সাহায্য করতে পারে এবং লবঙ্গ তেল একটি পশু মডেলে পরিচালনার জন্য পরীক্ষা করা হয়েছে, এটি আগেও বলেছি। এছাড়া ক্যান্সারের জন্য লবঙ্গের ব্যবহার। লবঙ্গের সম্ভাব্য অ্যান্টিঅক্সিডেন্ট কার্যকলাপের কারণে এটি একটি ক্যান্সারের বিরোধী প্রভাব রয়েছে যা বলে মনে করা হয়। এটিতে ত্বক, ফুসফুস এবং পাচনতন্ত্রের ক্যান্সারের বিরোধী কার্যকলাপ পাওয়া গেছে। টিউমার বিরোধী ক্রিয়াটি এবং ওলিয়ানিক অ্যাসিডের উপস্থিতির কারণে হতে পারে। এছাড়াও এটি কোলেস্টেরল, স্তন এবং লিউকেমিয়া ক্যান্সার রোগের বিরুদ্ধে ক্যান্সার বিরোধী কার্যকলাপ দেখা যায়। মানুষের মধ্যে ক্যান্সারের বিরুদ্ধে লবঙ্গের ব্যবহারকে সমর্থন করার জন্য বৃহৎ মানব স্কেল গবেষণার প্রয়োজন। অতএব ক্যান্সারের জন্য আপনাকে ডাক্তারের চিকিৎসা মতো এবং পরামর্শ মেনে চলার পরামর্শ দেওয়া হয়। এছাড়াও বেশ কিছু গবেষণা অনুযায়ী লবঙ্গের নির্যাস তেল কিছু নির্দিষ্ট এনজাইমের বিরুদ্ধে প্রতিরোধমূলক বৈশিষ্ট্য থাকতে পারে, যেমন অ্যাসিটাইল কোলিন স্টেরেজ মতো এবং এছাড়াও লবঙ্গের নির্যাস লবঙ্গ তেলের ব্যবহার প্রভাব অ্যান্টি কোলিনস্টেরল হিসেবে এজেন্ট হিসেবে কাজ করতে পারে। এছাড়াও লবঙ্গ বা কোনো ভেষজ পরিপূরক গ্রহণ করার আগে আপনাকে অবশ্যই যোগ্যতা সম্পন্ন ডাক্তারের সঙ্গে সবসময় পরামর্শ করতে হবে, যেটি আমি সবসময় বলে থাকি। এবং লবঙ্গের পার্শ্ব প্রতিক্রিয়া, লবঙ্গের ব্যবহারের সাথে সম্পর্কিত পার্শ্ব প্রতিক্রিয়া জানা উচিত। লবঙ্গ সিগারেট ধূমপানের ফলে সৃষ্ট বিভিন্ন লবঙ্গের পার্শ্ব প্রতিক্রিয়ার মাধ্যমে রয়েছে রক্তক্ষরণ,
জনিত পালমোনারি স্লথ এবং ব্রঙ্কাইটিস, নিউমোনিয়া, পেশাগত অ্যালার্জিক এবং কন্ট্রাক্ট ডার্মাটিস ইত্যাদি, কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের বিষাক্ততা, কম মাত্রায় লবঙ্গ ব্যবহৃত তেলে বিরল অ্যালার্জির প্রতিক্রিয়া এবং বিভিন্ন স্থানীয় জ্বালা, যোগাযোগের এবং ডার্মাটাইটিসের মতো পার্শ্ব প্রতিক্রিয়া থাকতে পারে। এবং বেশি পরিমাণে খাওয়া বা এক্সপোজারের ফলে টিস্যুর আঘাত এবং খিঁচুনি, লিভার এবং কিডনির ক্ষতি এবং কোমাও হতে পারে। সেই জন্য লবঙ্গ বা কোনো ভেষজের স্বাস্থ্যগত পরীক্ষা ব্যবহারের আগে, যেটি আমি সবসময় বলি, যে ডাক্তারবাবুর সঙ্গে আপনারা যোগাযোগ করুন। এবং লবঙ্গ দাঁতের ব্যথা, মাড়ির ক্ষয় নিরাময় বেশ কার্যকর এবং অ্যান্টি ইনফ্ল্যামেটরি উপাদানটি শরীরে বেশ কিছু বিক্রিয়া করে নিমেষে দাঁতের যন্ত্রণা কমিয়ে দেয়। যাত্রাপথে বমি বমি ভাব হলে মুখে লবঙ্গ রাখা যেতে পারে, এর ফলে অনেক বমি বন্ধ হয়ে যায়, বমির ভাব দূর হয়। এবং সর্দি কাশিতেও ঠান্ডা প্রতিরোধে লবঙ্গকে মহৌষধি ব্যবহার করা হয়। এটি চিবিয়ে রস খেলে লবঙ্গ মুখে রেখে চুষলে ঠান্ডা লাগা, অ্যাজমা, সর্দি, কফ, গলা ফুলে ওঠা, এছাড়া শ্বাসকষ্টে বেশ সুফল পাওয়া গেছে। এবং সাইনোসাইটিস রোগীদের চিকিৎসার ওষুধ হিসাবে লবঙ্গ ব্যবহার করেন অনেকে। এবং সাইনাসের কষ্ট কমাতে লবঙ্গের বিশেষ উপাদান সাহায্য করে। মাথা ব্যথা এবং মাথা যন্ত্রণা কমাতে লবঙ্গের জুড়ি নেই। এবং পেট ফাঁপা এবং পেটের অসুখ নিরাময়ে লবঙ্গ ব্যবহার করা হয়ে থাকে। উপাদান এনজাইম বৃদ্ধি করে পেট ব্যথা, অজীর্ণ, বদহজম, খিদে না পাওয়া, পেটের গ্যাস, বায়ু, এমনকি কলেরা, আন্ত্রিক রোগ নিরাময় করে। প্রচণ্ড স্ট্রেস এবং উৎকণ্ঠা কমাতে এক টুকরো লবঙ্গ মুখে রেখে চুষলে, এমনকি লবঙ্গের চা পান করলেও অনেকটা ভালো লাগে। ব্রণর চিকিৎসায় লবঙ্গের ব্যবহার বেশ পুরনো, তাই লবঙ্গের পেস্ট ব্রণের উপর লাগালে দাগ কমে যায়। লবঙ্গ শরীরের ক্ষতিকর উপাদানগুলিকে বের করে, রক্তকে পরিশোধন করে, পিউরিফাই করে। পিপাসার বারবার জল পানে বিড়ম্বনা এড়াতে সকালে ও বিকেলে লবঙ্গ খাওয়া যেতে পারে। এতে পিপাসাজনিত রোগ দূর হয়। পেটের রোগ এবং জ্বর সহ নানা রোগে আক্রান্তের ফলে খাবারে অরুচি এবং দেখা দিলে লবঙ্গ গুঁড়ো করে সকালে খালি পেটে এবং দুপুরে খাবারের পরে খেলে রুচি ফিরবে। লবঙ্গ খেলে হজম ক্ষমতা বৃদ্ধির পাশাপাশি রক্ত প্রবাহের বৃদ্ধি পায়। এবং লবঙ্গ ক্যান্সার এবং কলেরা, যেটা আগে বলেছি, শরীর ব্যথা, যকৃতের সমস্যা থেকে শরীরকে রক্ষা করে। লবঙ্গের অ্যান্টিব্যাকটেরিয়াল প্রপার্টিস যে কোনো জীবাণুকে মারতে ভূমিকা রাখে। নিয়মিত লবঙ্গ খেলে সহজে ডায়াবেটিস নিয়ন্ত্রণে আসে এবং লংয়ের রস শরীরে ইনসুলিন তৈরি সাহায্য করে, কার্যক্ষমতা বাড়িয়ে দেয় এবং রক্তে সুগারের মাত্রা নিয়ন্ত্রণে রাখতেও সাহায্য করে। ফলে স্বাভাবিকভাবেই রক্তে শর্করার মাত্রা বৃদ্ধির আশঙ্কা কমে যায়। মাড়ির সমস্যা, যে আগে বলেছি, মুখের দুর্গন্ধ, পাইরিয়া দূর করতে লবঙ্গ বেশ কার্যকর। এবং লংয়ের মাথার অংশ এবং ওরাল প্যাথোজনের বৃদ্ধি রোধ করে এবং মুখকে কেস ফল রোগের হাত থেকে রক্ষা করে। দুর্গন্ধ রোধ করতে প্রতি রাতে ঘুমানোর আগে আপনি একটি করে লবঙ্গ মুখে চিবিয়ে রাখতে পারেন। লবঙ্গে অ্যান্টিঅক্সিডেন্ট ইনফ্ল্যামেটরি উপাদানটি রয়েছে এবং যা আর্থারাইটিস প্রকোপ কমাতে সাহায্য করে। প্রসঙ্গত জয়েন্ট পেইন কমানোর পাশাপাশি হাঁটুতে পেশি ব্যথা, পিঠে হাড়ে ব্যথা এবং এই ঘরোয়া ওষুধ বিশেষত পালন করা হয়। লবঙ্গে থাকা ভিটামিন কে এবং ই রোগ প্রতিরোধক ব্যবস্থাকে এতটাই শক্তিশালী করে যে শরীরে উপস্থিত ভাইরাস সব মারা যায়। ফলে ভাইরাল ফিভারের প্রকোপও কমে যেতে পারে। আসলে লবঙ্গে উপস্থিত ভোলাটাইল অয়েল শরীরে উপস্থিত টক্সিক উপাদান বের করে দেয় এবং সেই সঙ্গে জীবাণুও মেরে ফেলে। ফলে সংক্রমিত জনিত কষ্ট কমাতেও মোটেও সময় লাগে না। লবঙ্গে উপস্থিত অ্যান্টিঅক্সিডেন্ট শরীরে প্রবেশ করার পর দেহের মধ্যে উপস্থিত টক্সিক উপাদানগুলি বের করে দেয়। ফলে স্বাভাবিকভাবে শুধু লিভার নয়, শরীরের প্রতিটি গুরুত্বপূর্ণ অঙ্গের কার্যক্ষমতা বাড়াতে বিশেষ করে ভূমিকা পালন করে। ঠান্ডায় শরীরে কোনো অংশ ফুলে গেলে এটি খেলে অনেক ভালো। শ্বাসকষ্ট এবং হাঁপানিতে আক্রান্ত রোগীরাও চিবিয়ে খেতে পারেন লবঙ্গে উপস্থিত ফেলোনিক কম্পাউন্ড এবং ইউজিনল, যেটা আগে বলেছি, ইউজিনল এবং ডেরিভেটিভস শরীরে প্রবেশ করার পর বোন ডেন্সিটির হাড়ে ঘনত্ব উন্নতি ঘটায়। এটি হাড়ের ভেতরের নানাবিধ মিনারেলস ঘাটতিও পূরণ করে। ফলে হাড়ের সমস্যা, যে কোনো রোগে আক্রান্ত হওয়ার আশঙ্কা অনেকাংশে কমে যায়। লবঙ্গ ব্রেস্ট ক্যান্সার এবং ওভারিয়ান ক্যান্সারের প্রতিরোধ করে। লবঙ্গ খাওয়ার উপকারিতা আগেও বলেছি যে বেশি বেশি লবঙ্গ খাওয়া অনুচিত, সেই জন্যে পরিমিত খান। এবং হাইপারগ্লাইসেমিয়ার কারণ হতে পারে যদি অতিরিক্ত পরিমাণে আপনারা এটা খান। আবার যাদের অ্যালার্জির সমস্যা রয়েছে তাদের ক্ষেত্রে লবঙ্গ খাওয়ার ক্ষেত্রে চুলকানির সমস্যা দেখা দেয়। এই জন্যেই যত বিরত থাকা যায় ততই ভালো। আপনারা, যেটি সবসময় বলি আমি শেষে,
যে কোনো জিনিস খাওয়ার আগে অবশ্যই আপনার ডাক্তারবাবুর পরামর্শ নিন, আপনার যে ডায়েটিশিয়ান নিউট্রিশনিস্ট তাদের পরামর্শ নিন, সঠিক জিনিসটি খান এবং সুস্থ থাকুন, ভালো থাকুন। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। এবং যদি চ্যানেলটি আপনাদের ভালো লাগে অতি অবশ্যই চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করুন। থ্যাংক ইউ।